বন্ধুদের সঙ্গে সমুদ্রে স্নান করতে নেমে সলিল সমাধি অসমের কাছাড় জেলার এক যুবকের। সাঁতার কাটার সময় হঠাৎ সমুদ্রের ঢেউয়ে ভেসে যান কাছাড়ের কাশীপুরের সুহেল মজুমদার। ঘণ্টা দুয়েক বাদে সুহেলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বেঙ্গালুরুতে দীর্ঘকাল ধরে বসবাস ছিল কাছাড়ের কাশীপুরের যুবক সুহেল মজুমদারের। শনিবার বন্ধুদের সঙ্গে সমুদ্রে স্নান করতে গিয়েছিলেন তিনি। সাঁতার কাটার সময় হঠাৎ সমুদ্রের ঢেউয়ে ভেসে যান সুহেল। ঘটনার প্রায় 2 ঘন্টা পর পুলিশ উদ্ধার করে সুহেলের মৃতদেহ। সোমবার ময়নাতদন্তের পর সুহেলের মৃতদেহ কাশীপুরে তার বাড়িতে নিয়ে আসা হয়। সুহেলের এক দাদা ঘটনাটি সম্পর্কে জানান, কাজের জন্য সুহেল বেঙ্গালুরুতে থাকত। সেখানে শনিবার বন্ধুদের সঙ্গে তারা সমুদ্রে স্নানে গিয়েছিল। স্নান শেষে বন্ধুরা ফিরে এলেও সেই ঘরে ফেরেনি। 1 ঘন্টা পর সুহেল ফিরে না আসায় বন্ধুরা তাকে জানান। পরে বেঙ্গালুরু পুলিশ সুহেলের মৃতদেহ উদ্ধার করে। নাম হইল সোহেল আহমেদ মজুমদার। আমার ছোটো ভাই লাগে গ্রামের, খুব ভালো ছেলেটা। গত 1 বছর আগে ব্যাঙ্গালোর গেছিল তো জিল লাগিয়া। আর এখানেও রোজ দিন তারা কাজ করার পরে তারা সুইমিং করতে যায় সমুদ্রতে। গত 5 দিন তারা সুইমিং রকম গেছে কাজ শেষ করার পরে শনিবারে বিকালে। আর বিকাল থেকে আর 3-4 জন গেছে। 3-4 জন যাওয়ার পরে প্রায় 1 ঘন্টা হয়েছে এখান থেকে রিটার্ন আন না। তখন তারা বন্ধুরা ইনফর্ম করছে আমরা যে সোহেল আহমদ গত 1 ঘন্টা হয়েছে তারা খুঁজিয়ে পাওয়া যান না। খুঁজিয়ে পাওয়া যান না, আমরা এখান থেকে খবর লাগাইলাম। পরে প্রায় 2 ঘন্টা পরে তারা লোকাল পুলিশে গিয়ে এখানে তার বডি রিকভার করছে। সুহেলের দাদা বলেন, সেই জলে ডুবে মারা গেছে বলে খবর পাওয়া গেছে। কয়েকজন বন্ধু মিলে তারা রং মিস্ত্রির কাজ করত। বন্ধুরা জানিয়েছেন, সুহেলকে বাঁচানোর জন্য তারা চেষ্টা করেছিল। পরে তারা স্থানীয় পুলিশকে ঘটনাটি জানান। এত ডুবে মারা গেছে আমার খবর হয়েছি। তো আজকে তারা করে নেওয়া হয়েছে এ রঙের খাসি করে। তারা 3-4 জন আসছিল, তারা তার সঙ্গেই আসছিল। বা তারা স্টেটমেন্ট মতো তারা বহুত চেষ্টা করছে, তারা বাঁচাইবার লাগে হাল্লা করছে, বাট তারা বাঁচাইতে পারছে না। পরে তারা এখানে লোকাল পুলিশ থেকে ইনফর্ম করতে পারে, লোকাল পুলিশ তার বডি এখানে রিকভার করা হয়েছে। সুহেলের মৃতদেহ বাড়িতে এসে পৌঁছলে কাছাড়ের কাশীপুর অঞ্চলে গভীর শোকের ছায়া নেমে আসে। কাশীপুরেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। ঘটনাটি দুর্ঘটনা কিনা সেটা জানা যাবে পুলিশি তদন্তে। ব্যুরো রিপোর্ট, NK TV বাংলা।